আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা কোয়ান্টাম তথ্যের মাধ্যমে ডায়াচুম্বক সংবেদনশীলতার রাশিমালা নির্ণয় করব। তো আমরা গত পর্বে ল্যাঙ্গেমিন থিওরি প্রুভ করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে ডায়াম্যাগনেটিক যে সাবস্ট্যান্স রয়েছে সেই সাবস্ট্যান্সের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমরা এখানে এই যে কাই ডায়াম্যাগনেটিজম ইজ ইকুয়াল টু পেয়েছিলাম -n μ0 z² ডিভাইডেড বাই 6m r²। তো আমরা যে এটা প্রমাণ করেছিলাম এটা মূলত ক্লাসিক্যাল রুলস বা ক্লাসিক্যাল লসের মাধ্যমে, বা আমরা ল্যাঙ্গেমিন থিওরিটা মূলত ক্লাসিক্যালি প্রমাণ করেছিলাম। এবার আমরা সেম জিনিসটাই প্রমাণ করব, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের হেল্প নিয়ে। তো যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সের বিষয়ে কথা বলি তখন সেখানে হ্যামিল্টনিয়ানের কথা চলে আসে। তো হ্যামিল্টনিয়ান কি? তো হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে কোনো সিস্টেমের মোট শক্তি, অর্থাৎ টোটাল এনার্জি অপারেটরকে আমরা হ্যামিল্টনিয়ান এইচ দ্বারা প্রকাশ করি। তো একটা কণা যদি আমরা বিবেচনা করি, তো একটা কণার ক্ষেত্রে যে মোট শক্তিটা হয় সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু টি প্লাস বি, অর্থাৎ এখানে গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি হচ্ছে হ্যামিল্টনিয়ান এইচ। তো কোয়ান্টাম মেকানিক্সে হ্যামিল্টনিয়ান একটা অপারেটর যেটা ইলেকট্রনের শক্তি ও অবস্থার সম্পর্ক বলে দেয়। তো একটা ঘূর্ণনশীল ইলেকট্রনের জন্য আমরা হ্যামিল্টনিয়ান বিবেচনা করতে পারি এইচ ইজ ইকুয়াল টু p² ডিভাইডেড বাই 2m। যদি বিভব শক্তি থাকে ওই ইলেকট্রনের তাহলে সেটার সাথে বিভব শক্তি ভি অ্যাড হয়। তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ই ইজ ইকুয়াল টু আমরা জানি ½ mv²। তো এখানে আমরা উপরে নিচে যদি m দ্বারা গুণ করে দিই তাহলে ½ m²v² ডিভাইডেড বাই m। হ্যাঁ, শুধুমাত্র উপরে নিচে m দ্বারা, উপরে যদি m দ্বারা গুণ করি তাহলে m², নিচে যদি m দ্বারা গুণ করি তাহলে m হবে। তো m কাটা যাবে, তো আগের মানটাই থাকবে। তো ½ m²v²কে লিখতে পারি mv² ডিভাইডেড বাই m। তো এখানে খেয়াল করে দেখব যে আমরা জানি ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভর এবং বেগের গুণফলকে p দ্বারা আমরা প্রকাশ করতে পারি, তাহলে 1/2m। তো mv-কে p² লেখা যায়, p উপরে স্কোয়ার, p² বাই 2m। এটা হচ্ছে কাইনেটিক এনার্জির একটা ফর্ম। তো এখানে আমরা যে হ্যামিল্টনিয়ান এইচ ইজ ইকুয়াল টু p² বাই 2m পেলাম, এটা হচ্ছে যে কোনো একটা ঘূর্ণনশীল ইলেকট্রনের জন্য হ্যামিল্টনিয়ান। কিন্তু এবার যদি আমরা এই সেম অ্যাটমটার উপরে কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে কি ঘটবে? অবশ্যই এই যে ইলেকট্রনটা ঘূর্ণনশীল রয়েছে তার যে হ্যামিল্টনিয়ান এইচের মধ্যে কিছুটা চেঞ্জ আসবে। তো যে চেঞ্জটা আসে, সামান্য পরিমাণে চেঞ্জ আসে, সেটা হচ্ছে এইচ প্রাইম ধরা হয়। এই পরিমাণ যখন ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর প্রয়োগ করা হয় তখন ইলেকট্রনের উপর এই পরিমাণ চেঞ্জ বা পরিবর্তন আসে। তো এখানে এইচ প্রাইমকে বলা হয় হচ্ছে পারটারবেশন বা ছোটোখাটো বাহ্যিক পরিবর্তন। তো কোয়ান্টাম মেকানিক্সে যদি আমরা একটা ইলেকট্রনের শক্তি আগে থেকেই জানি এবং তারপর বাইরে থেকে যদি চুম্বক ক্ষেত্র অথবা আমরা এখানে বৈদ্যুতিক ক্ষেত্র বা ছোট প্রভাব যুক্ত করি, তো সেক্ষেত্রে শক্তি কেমন পরিবর্তন হবে সেটা যদি আমরা বের করতে চাই, তো সেখানে পারটারবেশন থিওরি ব্যবহার করা হয়। তো এখানে যে ছোটোখাটো যে পরিবর্তনটা হবে, তো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি তো এইচ প্রাইম পরিমাণ পরিবর্তন হবে। তো আগে ছিল এইচ, তারপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পর হলো এইচ প্রাইম, আর এটা দুইটার যোগফলেই হচ্ছে পরিবর্তিত হ্যামিল্টনিয়ান। তো এই যে আমরা বাহ্যিক বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম এবং হ্যামিল্টনিয়ানের চেঞ্জ আসলো, তো এই হ্যামিল্টনিয়ানের একটা এক্সট্রা টার্ম আমরা এখানে অ্যাড করতে দেখলাম যে এইচ প্রাইম। হ্যাঁ, তো নতুন যে পরিবর্তিত হ্যামিল্টনিয়ান আসলো সেটা হচ্ছে এইচ প্লাস এইচ প্রাইম। তো এটাকে আমরা বেস মেনে আজকের এই টপিকটা স্টার্ট করব। তো সেক্ষেত্রে আমরা দেখব যে কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহার করে দেখানো যায় যে চৌম্বক আবেশ বি ভেক্টরের উপস্থিতিতে পারমাণবিক ইলেকট্রনের হ্যামিল্টনিয়ান এইচ পরিবর্তিত হয়ে এইচ প্লাস এইচ প্রাইম হয়। যখন এইচ প্রাইমকে ক্ষুদ্র বিচলিত পদ হিসেবে, বা বিচলিত পদকে আমরা ইংলিশে বলি পারটারবেশন বা সামান্য পরিবর্তন পদ হিসেবে বিবেচিত হয়, এবং নিম্নরূপে আমরা এটাকে লিখতে পারি। আমরা যেমন স্ট্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ মুখস্থ লিখতে হয়, তো সেমভাবে এইচ প্রাইমটাকেও আমাদেরকে এইভাবে লিখতে হবে, মুখস্থ লিখতে হবে। তো এখানে এইচ প্রাইম ইজ ইকুয়াল টু -IEH কাট ডিভাইডেড বাই 2m ডেল ডট এ ভেক্টর প্লাস 2a ডট ডেল প্লাস স্কোয়ার বাই 2m স্কোয়ার। তো এই যে এই মানটা, এটা হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে এইচ প্রাইমের যে পরিবর্তনটা হয় সেটা এরকম হয়। তো যেখানে এ ভেক্টর হচ্ছে চৌম্বক ভেক্টর বিভব এবং বি ভেক্টরকে আমরা এ ভেক্টরের সাথে যদি সংযুক্ত করি বা সম্পর্ক বের করি, তো বি ভেক্টরের সাথে এ ভেক্টরের সম্পর্ক কি, বি ভেক্টরকে যদি ডেল ক্রস এ ভেক্টর করি তখন আমরা এই বি ভেক্টরটা পাই। তো চৌম্বক আবেশ সুষম হলে
এই ভেক্টর বিভব এ ভেক্টরকে আমরা নিম্নরূপে বর্ণনা করতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ বি ভেক্টর ক্রস আর ভেক্টর। তো এখানে লক্ষ্য করি একটু, তো এ ভেক্টর তো ম্যাগনেটিক ভেক্টর বিভব, এটাকে আমরা বলতে পারি চুম্বক ভেক্টর বিভব। তো ডেল মানে কি? ডেল মানে হচ্ছে একটা অপারেটর, হ্যাঁ এটা একটা অপারেটর। আর এটাকে আমরা যদি ভাঙি তাহলে এভাবে লেখা যায় আই ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তো যখন আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে এ ভেক্টরের সাথে যে বি ভেক্টরের ফর্মটা দেখা যায় সেটা হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ বি ভেক্টর ক্রস আর ভেক্টর, যেটা আমরা এখানে লিখছি। তো আমরা এই অংশটুকু একটু বোঝার চেষ্টা করব এটা আসলে কি বোঝায়। তো এখানে আর ভেক্টর মানে কি? আর ভেক্টর মানে হচ্ছে পজিশন ভেক্টর, যাকে আমরা নিম্নোক্তভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড, বা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই আই জে কে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর দিক নির্দেশ করে, এক্স ওয়াই জেড হচ্ছে ম্যাগনিটিউড বা তার মানটা। আর এই যে ভি ভেক্টরটায় ভেক্টরের তিনটা কম্পোনেন্ট আছে এক্স ওয়াই জেড। তো এই ভি ভেক্টরকে যদি আমরা কম্পোনেন্ট আকারে লিখি তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তো এই আইটাকে আমরা যেটাকে আমরা পরে লিখি তাহলে সুবিধা হয় বেশি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেহেতু এক্স ওয়াই জেড হচ্ছে ম্যাগনিটিউড বা মান এবং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হচ্ছে দিক। তো এবার আমরা একটা কাজ করব, তো এখানে বি ক্রস আর ভেক্টর আছে, হ্যাঁ এটাকে আমরা যদি একটা সমীকরণ দিই, তো এটা কিন্তু আমাদের আনসার না, আমরা বোঝার চেষ্টা করতেছি তারপর আনসার গিয়ে লিখব। তো এখানে আমরা বি ক্রস আরটা বের করব। তো বি ক্রস আর বের করে এখানে মান বসাবো। তো এই যে বি পাইছি আর পাইছি, তো এটাকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে বি ক্রস আর ভেক্টর এরকম হবে। তো এটার মান কি হবে? প্রথমে হবে আইগুলা আই জে কে, হ্যাঁ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড মানে আর ভেক্টরের ক্ষেত্রে এক্স ওয়াই জেড, আর ভি ভেক্টর হচ্ছে বি এক্স বি ওয়াই ভি জেড। যেহেতু বি ক্রস আর লিখতেছি তাহলে প্রথমে বি এর মানগুলো আসবে বি এক্স বি ওয়াই ভি জেড, তো বি এক্স বি ওয়াই এবং বি জেড। আর তারপর হবে আর ভেক্টরের এক্স ওয়াই জেডগুলা এক্স ওয়াই জেড। তো আমরা নির্ণায়ক তো অবশ্যই পারি, তো সেক্ষেত্রে এখানে কী মান পাওয়া যাবে? প্রথমে আমরা আই ক্যাপটাকে এই যে এভাবে ধরে রাখবো, এভাবে ধরে রাখবো, তখন এটা আর এটা বন্ধ থাকলে এটার সাথে গুণ হবে এটা, আবার এটার সাথে এটা, মাঝখানে একটা মাইনাস চিহ্ন হবে। তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে জেড ভি ওয়াই মাইনাস ওয়াই ভি জেড, জেড ভি ওয়াই মাইনাস ওয়াই ভি জেড। এখন আমাদের প্রশ্ন হতে পারে বি ওয়াই জেড মাইনাস বি জেড ওয়াই ভাবে লিখলে হবে না, গুণ থাকলে আগে পরে কোনো ব্যাপার না। তারপর হচ্ছে মাইনাস জে ক্যাপ, তো যখন আমরা এটা বিবেচনা করব এটা বন্ধ থাকবে, তো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তো যদি আমরা গুণ করি তাহলে হবে জেড ভি এক্স মাইনাস এক্স বি জেড। তো কী হবে? জেড ভি এক্স মাইনাস এক্স বি জেড, তারপর হচ্ছে প্লাস কে ক্যাপ। এখন কে ক্যাপের এই অংশটুকু এবং এই অংশটুকু বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে ওয়াই বি এক্স মাইনাস হবে হচ্ছে এক্স বি ওয়াই। তো এই অংশটুকুকে যদি আমরা প্লাস দিই, হ্যাঁ তাহলে কি ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না? তো আমরা একটা যদি প্লাস দিয়ে দিই জেড ক্ষেত্রে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি যে এই অংশটুকু প্লাস, তো লিখি আই জেড বি ওয়াই মাইনাস ওয়াই বি জেড প্লাস জে ক্যাপ। তো প্লাসটা আগে লিখি এক্স বি জেড মাইনাস জেড বি এক্স, তারপর হচ্ছে প্লাস কে ক্যাপ ওয়াই বি এক্স মাইনাস এক্স বি ওয়াই। তো আমরা যে আনসারটা লিখবো সরাসরি এই মানটা লিখে নেব, হ্যাঁ। তো এখানে বি ক্রস আর এর মান পাইছি, তাহলে এই এ ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে? হাফ এ ভেক্টর ইকুয়াল টু হাফ বি ক্রস এ। বি ক্রস এর মান হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ, এই যে এই মানটা জেড ভি ওয়াই মাইনাস ওয়াই ভি জেড প্লাস জে ক্যাপ এক্স বি জেড মাইনাস জেড ভি এক্স প্লাস কে ক্যাপ ওয়াই বি এক্স মাইনাস এক্স বি ওয়াই।
তো এই যে এই অংশটুকু শুধুমাত্র এই আনসারের মধ্যে লিখবো, এই অংশটুকু। তো আমরা এখানে লিখতে পারি হাফ বি ক্রস আর ভেক্টরের মান হচ্ছে আই ক্যাপ বি ওয়াই জেড মাইনাস বি জেড ওয়াই। তো বি জেড ওয়াই যে কথা, ওয়াই বি জেড একই কথা, কোনো সমস্যা না এটা। তো প্লাস জে ক্যাপ বি জেড এক্স মাইনাস বি এক্স জেড প্লাস কে ক্যাপ বি এক্স ওয়াই মাইনাস বি ওয়াই এক্স। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম, তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এটা কিসের মান পাইছি? এ ভেক্টরের মান। তো এই পর্যায়ে আমরা ধরে নিব যে আমরা যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দিলাম ওই ইলেকট্রনের উপরে বা অ্যাটমটার উপরে, তো সেটা হচ্ছে জেড ডিরেকশানে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তো যদি আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জেড ডিরেকশানে অ্যাপ্লাই করি, তো সেই ক্ষেত্রে এখানে বি এক্স বা এক্স অক্ষ বরাবর যে চৌম্বক ক্ষেত্রটা থাকবে সেটা 0 হয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর 0 হয়ে যাবে, শুধু জেড অক্ষ বরাবরটা থাকবে। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে বি এক্স ইজ ইকুয়াল টু 0, বি ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং বি জেড ইজ ইকুয়াল টু একটা ম্যাগনেটিক ফিল্ড ধরে নিব, সেটা হচ্ছে বি। তো এখানে আমরা লিখতে পারি যে চৌম্বক ক্ষেত্র জেড অক্ষ বরাবর হলে বি এক্স ইজ ইকুয়াল টু কী হবে? 0 হবে, বি ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে এবং বি জেড ইজ ইকুয়াল টু কী হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড ধরে নিব, সেটা হচ্ছে বি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যদি আমরা চৌম্বক ক্ষেত্রটা এক্স অক্ষ বরাবর দিতাম তখন সেক্ষেত্রে দেখা যাবে যে বি ওয়াই বি জেড 0 হয়ে যেত। যদি ওয়াই অক্ষ বরাবর দিতাম তখন বি এক্স বি জেড 0 হয়ে যেত। তো যেহেতু আমরা জেড অক্ষ বরাবর দিয়েছি, তো সেক্ষেত্রে বি এক্স এবং বি ওয়াই 0 এবং বি জেড হচ্ছে বি। তো এবার আমরা 2 নং সমীকরণটা লক্ষ্য করি যে এ ভেক্টরকে যদি আমরা ভেঙে লিখি বা ভেক্টর রূপ আকারে লিখি, তাহলে আমরা লিখতে পারি এ এক্স আই, মানে 3টা কম্পোনেন্ট আকারে যদি লিখি, তাহলে আমরা 2 নংকে লিখতে পারি 2 নং হবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো এখানে এ এক্স এ ওয়াই এ জেড হচ্ছে এ ভেক্টরের রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। তো ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ আই ক্যাপ। তো এখানে বি ওয়াই এবং বি জেড ব্যতীত বি ওয়াই এবং বি এক্স কি 0 না, তো আমরা মান বসাবো, বি ওয়াই এর মানটাও 0 দিব, বি এক্স এর মানটাও 0 দিব, যেখানে শুধু বি জেড আছে সেখানে জেড দিব। তো এই পরিবর্তনটা যদি আমরা করি তাহলে এক্ষেত্রে এটা 0 হয়ে যাবে, কারণ বি ওয়াই এর মান 0 মাইনাস আর বি জেড এর মান শুধু বি, তাহলে বি ওয়াই হবে। তারপর হচ্ছে প্লাস এখানে বি জেড এর মান শুধু বি আর সাথে এক্স আছে, মাইনাস বি এক্স এর মান তো 0, তো মাইনাস 0, 0 সাথে জেড গুণ হলে তো 0ই হবে, প্লাস কে ক্যাপ বি এক্স এর মান 0, বি ওয়াই এর মান 0, তো আলটিমেটলি পুরোটাই 0 আসবে। তো এখান থেকে যদি আমরা শুধু মানটা নেই, অর্থাৎ এক্স এ ওয়াই এ জেড এর মানটা নেই, অর্থাৎ আই ক্যাপের যে সহগটা বা ম্যাগনেটিউড সেটা নেই, তাহলে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি ওয়াই বি বা বি ওয়াই জে ক্যাপ, এখানেও জে ক্যাপ আছে, তো জে ক্যাপের জায়গায় এ ওয়াই আছে, তো এ ওয়াই এর মানটা লিখতে পারি বি এক্স বা এক্স বি, এবং এ জেড কে ক্যাপ, এখানেও তো কে ক্যাপ আছে, কে ক্যাপের মান 0, তাহলে এ জেড ইজ ইকুয়াল টু কী হবে? 0 হবে। তো আমরা এই মানটাই লিখব। সুতরাং এ এক্স ইজ ইকুয়াল টু এই 1/2 এটার সাথেও আছে, 1/2 এটার সাথেও আছে, 1/2 এটার সাথেও আছে। তো যখন 1/2 এটার সাথে দিব তো তখন হবে 1/2 ওয়াই বি বা বি ওয়াই। তো আমরা ওয়াই বি দিই, আর এ ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 এটার সাথেও হবে, তাহলে 1/2 এক্স বি বা বি এক্স, এবং এখানে আর কি আছে? এ জেড। এই যে এ জেড ইজ ইকুয়াল টু কে এর সাথে 1/2 তো 0, তো 1/2 0 সাথে গুণ হয়ে তো 0ই হয়ে যাবে, তো 0 হবে। তো এই সম্পূর্ণ মানটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি, সেটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এখানে একটু ভুল হয়েছে, তো আমরা বি জেড তো জেড দিলাম, ওয়াই দিলাম জেড ওয়াই। হ্যাঁ, কিন্তু এখানে তো মাইনাস ছিল, বি ওয়াই তো 0 মাইনাস এটা, তো মাইনাস থাকবে একটা, তো এখানে একটু মাইনাস চিহ্নটা দিয়ে দিব।
না এখানে না, সরি, আয়ের জায়গায় অর্থাৎ এক্সের জায়গায় এটা। তো এবার আমরা লক্ষ্য করি তো আসলে আমরা এগুলো বের করতেছি কেন, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে খেয়াল করলে দেখব যে ডেল ডট এ ভেক্টর আছে, এ ভেক্টর ডট ডেল আছে, এ স্কোয়ার আছে। তো আমরা চেষ্টা করতেছি যে ডেল ডট এ ভেক্টর, এ ডট ডেল ভেক্টর এবং এ স্কোয়ারের মানটা বের করার, এবং সেই মানগুলো নিয়ে এসে আমরা এই 1 নং সমীকরণে বসায় দিব। তাহলে আমরা এইচ প্রাইমের মানটা পাবো। এইচ প্রাইমের মানটা যদি পাই তো তখন আমরা কি করতে পারবো, যে পরিবর্তিত হ্যামিল্টনিয়ান সেটার মান আমরা বের করতে পারবো। এই জন্য আমরা কি করতেছি, এখানে এই এ ডট ডেল এবং ডেল ডট এর মানটা এখন বের করব। তো ফার্স্টে আমরা ডেল ডট এ ভেক্টরটা বের করব। তো এই ডেলের উপর ভেক্টর চিহ্ন দেয়া যে কথা না দেয়া একই কথা, কারণ হচ্ছে ডেল এমন একটা অপারেটর যেটা সারা জীবনেই ভেক্টর রাশি। যদি আমি ভেক্টর চিহ্ন দেই তাও সে ভেক্টর, যদি না দেই তাও সে ভেক্টর। হ্যাঁ, আর ডেলের যে মানটা সেটা হচ্ছে আই ডেল 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 এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। তো এটা আমরা সবাই জানি। তো এই ডেল ভেক্টরের মানটা এবং এ ভেক্টরের মানটা আমরা ডট প্রোডাক্ট করব। তো ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো, এখানে পাবো ডেলের পরিবর্তে আসবে ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ। তো এটাকে যদি আমরা ডেল বলি তাহলে এইটাকে আমরা কার্লি বাই কার্লি এক্স বলতে পারি, বা ডেল্টা বাই ডেল্টা এক্স, মানে এটার পরিবর্তে অন্য একটা কিছু বলতে পারি। তো এটাকে আমরা কার্লি বাই কার্লি এক্স বলতে পারি। তো আই কার্লি বাই কার্লি এক্স প্লাস জে ক্যাপ কার্লি বাই কার্লি ওয়াই প্লাস কে ক্যাপ কার্লি বাই কার্লি জেড। তো ডট প্রোডাক্ট যেহেতু করবো, এটা অবশ্যই আমাদেরকে একটু সুন্দরভাবে দিতে হবে, যেটা এখানে ডট প্রোডাক্ট হচ্ছে। এ ভেক্টরকে আমরা ভেঙে ভেক্টর আকার লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস 3টা কম্পোনেন্ট বা উপাংশ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো ডট প্রোডাক্ট তো আমরা সবাই পারি, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে এবং এটার সাথে এটা হবে। আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট হচ্ছে 1, এবং ডেল ডেল এক্সের সাথে এক্স যদি ডট প্রোডাক্ট করি তাহলে ডেল ডেল এক্স সাথে হবে এক্স, প্লাস জে ক্যাপের সাথে জে ক্যাপের ডট প্রোডাক্ট করলে হবে জে ক্যাপ মিলে 1, এবং ডেল ডেল ওয়াই এ ওয়াই ডট প্রোডাক্ট করলে হবে বা কার্লি বাই কার্লি ওয়াই এ ওয়াই, প্লাস আবার এটা হচ্ছে কার্লি বাই কার্লি জেড এ জেড। এবার আমরা এ এক্স এ ওয়াই এ জেডের মানগুলো বের করে রাখছিলাম না 3 নং সমীকরণের মধ্যে, সেগুলো বসায় দেব। এক্স এ ওয়াই এবং এ জেডের মান এই যে এখানে শুধু লিখে দিব। ডেল ডেল এক্স, এক্সের মান হচ্ছে -12 ওয়াই বি প্লাস কার্লি বাই কার্লি ওয়াই হাফ এক্স বি প্লাস কার্লি বাই কার্লি জেড 0। অর্থাৎ এ জেডের মান 0 ছিল, এ ওয়াইয়ের মান হচ্ছে এক্স বি হাফ এক্স বি ছিল, এবং এক্সের মান হচ্ছে -12 ওয়াই বি ছিল। তো এখানে এক্সের সাপেক্ষে যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ আংশিক ডিফারেন্সিয়েট কার্লি বাই কার্লি এক্স, তো এখানে তো এক্সের কোনো কিছু নাই, তার মানে এই পুরোটা ধ্রুবক। ধ্রুবকের সাথে যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি তো সেক্ষেত্রে 0 আসে, তাহলে এই পুরোটা আসবে 0। সেমভাবে এখানে তো এক্স বি আছে, মানে ওয়াইয়ের কোনো কিছু নাই, তো ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে করা যায়, অন্য মানগুলো ধ্রুবক হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা তো পুরোটা ধ্রুবক, ধ্রুবককে ওয়াইয়ের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটাও 0, আর 0কে জেডের সাপেক্ষে করলে তো 0ই হবে। তো আলটিমেটলি সম্পূর্ণটা কি আসবে, 0 আসবে। তো সুতরাং আমরা বলতে পারি যে ডেল ডট এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। তো এবার আমরা কি বের করব এখান থেকে, এই যে এটা তো বের করলাম ডেল ডট এ ভেক্টর, এখন আমরা এ ডট ডেল ভেক্টর বের করব, তারপর এখানে মান বসাবো। তো এখান থেকে এ ভেক্টর ডট ডেল ভেক্টর ইকুয়াল টু বের করতে পারি, আবার মান বসাবো। এ ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর ডেলের মান তো আমরা জানি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তো এবার ডট প্রোডাক্ট করব, এক্স ডেল ডেল এক্স হবে এ এক্স ডেল ডেল এক্স প্লাস এ ওয়াই, এটার সাথে এটা করলে হবে ডেল ডেল ওয়াই প্লাস এ জেড ডেল ডেল জেড, কারণ হচ্ছে আই ক্যাপের সাথে আই ক্যাপ করলে 1 হয়, তারপর এ এক্সের সাথে এটা করলে হবে এ এক্স ডেল ডেল এক্স, আবার জে ক্যাপের সাথে জে ক্যাপ ডট প্রোডাক্ট হচ্ছে জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু 1, এবং এই যে এ ওয়াই এবং কার্লি বাই কার্লি ওয়াই করলে হবে এ ওয়াই কার্লি বাই কার্লি ওয়াই প্লাস এ জেড, সেমভাবে এ জেড কার্লি বাই কার্লি জেড।
এবার এক্স এ ওয়াই এবং এ জেড এর মানগুলো যদি বসাই তো কি হবে, এক্স এর মান আমরা 3 নংয়ে পেয়েছিলাম -হাফ ওয়াই বি, সাথে আছে কার্লি বাই কার্লি এক্স প্লাস এ ওয়াই এর মান হচ্ছে হাফ এক্স বি, সাথে আছে কার্লি বাই কার্লি ওয়াই, আর এ জেড এর মান তো 0, 0 সাথে কার্লি বাই কার্লি জেড অ্যাড থাকলে 0ই হবে। তো এখান থেকে আমরা হাফ বি কমন নিতে পারি, এখানেও হাফ বি আছে, এখানেও হাফ বি আছে, তো দুটা থেকে আমরা হাফ বি কমন নেব। তো হাফ বি কমন নিলে এখানে থাকবে এক্স কার্লি বাই কার্লি ওয়াই, আর এখানে থাকবে -ওয়াই কার্লি বাই কার্লি এক্স। এক্স কার্লি মানে এটা আগে লিখতেছি আর কি, এক্স কার্লি বাই কার্লি ওয়াই -ওয়াই কার্লি বাই কার্লি এক্স। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিতে পারি। এটা কার মান পাইছি, এ ভেক্টর ডট ডেল ভেক্টরের মান। তো এবার আমরা কি করতে পারি, এখান থেকে এ স্কোয়ারের মান বের করব, মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করে এটাকে স্কোয়ার করে দিতে হবে। তো এ ভেক্টরের যদি ম্যাগনিটিউড বের করি, তো এখানে আমরা লিখতে পারি এ ভেক্টর এর ম্যাগনিটিউড এ ইজ ইকুয়াল টু হচ্ছে রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, রুট স্কোয়ার কাটা যাবে, এখানে বর্গ করে দিব আর কি। তাহলে এক্স স্কোয়ার থাকবে প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তারপর হচ্ছে এখানে আমরা মান বসাবো, এক্স স্কোয়ার -হাফ ওয়াই বি স্কোয়ার প্লাস এ ওয়াইয়ের মান কি, এ ওয়াইয়ের মান হচ্ছে হাফ এক্স বি, হাফ এক্স বি হোল স্কোয়ার প্লাস এ জেড হচ্ছে 0 স্কোয়ার। তো এখানে স্কোয়ার থাকার কারণে এই মাইনাসের তো আর কোনো নাই, তো 1/2 1/4 হয়ে যাবে, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হবে। তো এখানে হবে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সেমভাবে এখানে হবে 1/4 এক্স স্কোয়ার বি স্কোয়ার, আর এটা তো 0ই। তো এখানে আমরা কি কমন নিতে পারি, 1/4 বি স্কোয়ার, 1/4 আর বি স্কোয়ার কমন নিলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই যে 1/4 বি স্কোয়ার কমন নিছি, তো থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তো এইটাকে আমরা 6 নং সমীকরণ দিব। তো এটার মান হচ্ছে এ স্কোয়ারের মান। এবার এ স্কোয়ার এ ডট ডেল ভেক্টর এবং ডেল ডট এ ভেক্টরের মান আমরা 1 নং সমীকরণে বসাবো এবং একটা আনসার বের করে আনতে পারবো। তো আমাদের 1 নং সমীকরণটা ছিল এইচ প্রাইম ইজ ইকুয়াল টু -i h কাট বাই 2m। হ্যাঁ, তাহলে এটা তো ঠিক রাখবো যে এইচ প্রাইম ইকুয়াল টু হচ্ছে -i h কাট ডিভাইডেড বাই 2m। তারপর হচ্ছে ডেল ডট এ ভেক্টরের মান, আমরা ডেল ডট এ ভেক্টরের মান কত পাইছি, এখানে 0 পাইছি। তো আমরা এখানে 0 লিখবো। তো আমরা মানগুলো দেখে একটু বসায় দেবো। তো এখানে আমরা 0 পাইছি প্লাস তারপর হচ্ছে 2, এই যে 2 আর এ ডট ডেল ভেক্টরের মান কত পাইছি, 1/2 বি এক্স কার্লি বাই কার্লি ওয়াই -ওয়াই কার্লি বাই কার্লি এক্স প্লাস তারপর হচ্ছে স্কোয়ার বাই 2m, আর স্কোয়ারের মান কত পাইছি, স্কোয়ারের মান পাইছি হচ্ছে 1/4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। এই যে এটা বসাইছি আর হচ্ছে এটা বসাইছি, তাহলে এখানে হবে i e h কাট ডিভাইডেড বাই 2m বি এক্স কার্লি বাই কার্লি ওয়াই -ওয়াই কার্লি বাই কার্লি এক্স। তো এখানে কি হবে, প্লাস এটা পুরোটার সাথে গুণ হবে, তো ই স্কোয়ার এ বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 দুগুণে 8 সাথে m আর সাথে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে এইচ প্রাইমের মান। তো এটাকে আমরা 8 নং সমীকরণ দিব। তো এখানে এইচ প্রাইমের মধ্যে আমরা দুইটা টার্ম দেখতে পাই, একটা হচ্ছে -i e h কাট ডিভাইডেড বাই 2m বি এক্স কার্লি বাই কার্লি ওয়াই -ওয়াই কার্লি বাই কার্লি এক্স, আরেকটা হচ্ছে এটা। তো এই দুইটা টার্ম আসলে আমাদেরকে কি বলে, কি রিপ্রেজেন্ট করে এই দুইটা টার্ম, সেটাই আমরা এখন চেক করব। তো সেটা চেক করার জন্য আমাদেরকে কৌণিক ভরবেগ সম্পর্কে একটু জানতে হবে। আমরা জানি যে কৌণিক ভরবেগ বা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, সেটাকে প্রকাশ করা হয়
এল ভেক্টর দ্বারা এল ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই এইচ কাট আর ভেক্টর ক্রস ডেল, হ্যাঁ এভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো এল ভেক্টরকে আমরা ভেঙে লিখতে পারি এভাবে বা তিনটা কম্পাঙ্কের সাহায্যে, যে এল এক্স আই ক্যাপ প্লাস এল ওয়াই জে ক্যাপ প্লাস এল জেড কে ক্যাপ, এবং আমরা এখানে মাইনাস আই এইচ কাট এই আর ভেক্টর ক্রস ডেল এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যদিও আমাদের আনসারের মধ্যে লেখার দরকার নাই, আমরা বোঝার জন্য যে আর ক্রস ডেল ইকুয়াল টু এভাবে প্রকাশ করা যায়। তো এখানে আমরা মূলত কি করতেছি, বাই ইউজিং ডিটারমিনেন্ট মেথডের সাহায্যে আর ক্রস ডেলের মানটা বের করতেছি। আমরা জানি যে আর ভেক্টর সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং এই ডেলটার মান হচ্ছে কার্লি বাই কার্লি এক্স আই ক্যাপ প্লাস কার্লি বাই কার্লি ওয়াই জে ক্যাপ প্লাস কার্লি বাই কার্লি জেড ক্যাপ। তো এটাকে আমরা এভাবে ডিটারমিনেন্টের মাধ্যমে লিখতে পারি। তো এখান থেকে আমরা এটাকে আর এটাকে অফ রাখলে আমরা পাই হচ্ছে ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই, তারপর হচ্ছে মাইনাস জে ক্যাপ যদি নেই তাহলে এটাকে অফ রাখতে হবে, তাহলে এটা আর এটা হবে এক্স কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি এক্স, প্লাস কে ক্যাপ যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে এটাকে অফ রাখবো, তাহলে এটা পাবো এক্স কার্লি বাই কার্লি ওয়াই মাইনাস ওয়াই কার্লি বাই কার্লি এক্স। এবার এখানে আমরা যে ক্যাপের জায়গায় যদি প্লাস দিয়ে দিই তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, মাইনাসের জায়গায় প্লাস চলে আসবে। তো এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তাহলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে আই ক্যাপ ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই প্লাস জে ক্যাপ। তো মাইনাসটাকে আমরা পরে লিখবো, এটাকে আগে যদি লিখি জেড কার্লি বাই কার্লি এক্স মাইনাস এক্স কার্লি বাই কার্লি জেড প্লাস পরে হচ্ছে কে ক্যাপ এক্স কার্লি বাই কার্লি ওয়াই মাইনাস ওয়াই কার্লি বাই কার্লি এক্স। তো এই যে আমরা মানটা পাইলাম না, এই পুরো মানটা আমরা সরাসরি এই আনসারের মধ্যে বসায় দিব, অর্থাৎ আর ভেক্টর ক্রস ডেলের জায়গায় বসায় দেব, যদিও এটা আমাদের লেখার দরকার নাই কারণ আমরা বোঝার জন্য এটা লিখছি। তাহলে এখানে কি হবে, মাইনাস আই এইচ কাট এই আর ভেক্টর ক্রস ডেলের মান, এই যে পুরো মানটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে হবে হচ্ছে আই ওয়াই কার্লি বাই কার্লি জেড মাইনাস জেড কার্লি বাই কার্লি ওয়াই, তারপর হচ্ছে প্লাস জে ক্যাপ জেড কার্লি বাই কার্লি এক্স মাইনাস এক্স কার্লি বাই কার্লি জেড প্লাস কে ক্যাপ এক্স কার্লি বাই কার্লি ওয়াই মাইনাস ওয়াই কার্লি বাই কার্লি এক্স। তো এবার আমরা 8 নংয়ের যে ফার্স্ট টার্মটা আছে এই টার্মটার সাথে এটার একটু সংযোগ স্থাপন করার চেষ্টা করি। দেখো এল এক্স আই ক্যাপ এল ওয়াই জে ক্যাপ এল জেড কে ক্যাপ, তো এটার সাথে এটার যদি আমরা তুলনা করি এখান থেকে, তো এই এল জেডের মান কোনটা, এল জেডের মান হচ্ছে অবশ্যই এটা, এল জেড হচ্ছে জেড ডিরেকশানে কৌণিক ভরবেগ। তো জেড ডিরেকশানে যে কৌণিক ভরবেগ এটা, আর এখানে সেম এক্স কার্লি বাই কার্লি ওয়াই মাইনাস ওয়াই কার্লি বাই কার্লি এক্স, এটাও এক্স কার্লি বাই কার্লি ওয়াই মাইনাস ওয়াই কার্লি বাই কার্লি এক্স। তো এখানে আমরা যে 8 নং সমীকরণের ফার্স্ট টার্মটা আছে সেটা হচ্ছে এল জেডের ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক। তো কাজেই দেখা যায় যে 8 নং সমীকরণের ডান পাশে প্রথম পদ এল জেডের সমানুপাতিক আমরা লিখতে পারি। তো এই এল জেডের সমানুপাতিক হয় আমাদের ফার্স্ট টার্মের কোনো কাজ নাই, আমরা কাজটা করব হচ্ছে সেকেন্ড টার্মটা নিয়ে, অর্থাৎ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে আমরা লিখতে পারি হচ্ছে কিভাবে, এই সেকেন্ড টার্মের মাধ্যমে, অর্থাৎ যে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের যে এনার্জিটা সেই এনার্জিটা পাবো হচ্ছে এই সেকেন্ড পার্ট থেকে। তো এখানে আমরা দ্বিতীয় পদকে নিম্নরূপে প্রকাশ করতে পারি। তো এখানে খেয়াল করলে দেখবো যে এই যে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মটা আছে এই দুইটাই মূলত আমরা সিঙ্গেল যে ইলেকট্রন সেই ইলেকট্রনের জন্য বিবেচনা করে থাকি, কিন্তু আমরা যদি এমন একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স নেই যে সাবস্টেন্সের মধ্যে n নাম্বার অফ পার ইউনিট ভলিউম অ্যাটম থাকে, তাহলে আমরা এখানে n গুণ করে দিব। যদি আমরা এটা নিয়ে কাজ করি তো অবশ্যই এই সেকেন্ড টার্মের মধ্যে n গুণ করতে হবে যদি n সংখ্যক অ্যাটম থাকে, এবং n সংখ্যক অ্যাটমের মধ্যে নিশ্চয়ই একটা ইলেকট্রন থাকবে না, সেখানে জেড সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো সেজন্য আমরা এই অ্যাটমিক নাম্বার জেড গুণ করে দিব। তো সেকেন্ড টার্মকে আমরা কীভাবে লিখতে পারি, যে n জেড ই স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 8m এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে n কেন, আমরা একটা যে সাবস্টেন্সটা নিব ডায়াম্যাগনেটিক সেই সাবস্টেন্সে n সংখ্যক অ্যাটম থাকবে এবং সেই n সংখ্যক অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে সেটা হচ্ছে জেড স্কোয়ার পরিমাণ।
এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে অ্যাভারেজ নিতে হবে, অর্থাৎ আমরা অ্যাভারেজ চিহ্ন এভাবে প্রকাশ করি, তো এখানে অ্যাভারেজ চিহ্নটা দিতে হবে। কেন অ্যাভারেজ নিব? কারণ হচ্ছে আমরা যে অ্যাটমের কথা বিবেচনা করব, অ্যাটমের মধ্যে যে অরবিটগুলো থাকে, তো এখানে মনে করি নিউক্লিয়াস থেকে যে অরবিটের দূরত্ব, সবগুলা অরবিটের দূরত্ব কিন্তু সেম না, এজন্য আমাদেরকে অ্যাভারেজ নিতে হয়। তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা রো স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে লিখতে পারি এন জেড স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 8m রো স্কোয়ার। তো এখানে আমি আরেকটু বোঝাই যে রো স্কোয়ার যে কথা, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, মানে কার সমষ্টি নিলাম আমরা, এই যে এখান থেকে দূরত্ব আমরা যদি এগুলাকে R1 R2 দ্বারা বিবেচনা করি, যে এখান থেকে এতটুকু দূরত্ব R1, আবার এখান থেকে এতটুকু ব্যাসার্ধ R2 R3, তাহলে আমরা যে অ্যাভারেজটা নিব সেটা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 Rn পর্যন্ত, পরে ভাগ করে দিতে হবে যতগুলো আমরা ব্যাসার্ধ নিছি তা দ্বারা, n সংখ্যক দ্বারা। হ্যাঁ, তো ভাগ করে দিলে কি পাওয়া যাবে? অ্যাভারেজ পাওয়া যাবে। আমাদের বইয়ের মধ্যে এটাকে এভাবেও লিখছে, অর্থাৎ যোগ করে দেখাইছে যে সামেশন দিয়ে, সামেশান i = 1 থেকে z পর্যন্ত ইলেকট্রন, তো xi স্কোয়ার প্লাস yi স্কোয়ার। তো এইটা যে কথা, রো স্কোয়ার একই কথা। হ্যাঁ, তো যেখানে রো স্কোয়ার হলো চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকা তলের উপরকার অভিক্ষেপের ব্যাসার্ধগুলোর গড়। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে এই যে টার্মটা রয়েছে, এই টার্মটা ডায়াম্যাগনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের যে এনার্জি রয়েছে তা ডিপেন্ড করে হচ্ছে এই বি স্কোয়ারের উপরে। তো যদি পদার্থের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র দ্বিমেরুর ভ্রামক আবিষ্ট করে, তবে আনুষঙ্গিক শক্তি পদ বি এর দ্বিঘাত হয়, মানে বি স্কোয়ার হয়। কাজেই 9 নং রাশিকে ডায়াচুম্বকত্ব শক্তি সংক্রান্ত রাশি বলা যায়। আবার ডায়াচুম্বকের আরেকটা শক্তির রাশি রয়েছে, সেটা হচ্ছে -1/2 মিউ নট কাই ডায়া বি স্কোয়ার। তো এই যে এইটাও শক্তি, ডায়াচুম্বকের শক্তি, আর এটাও হচ্ছে ডায়াচুম্বকের শক্তি। এই যে 9 নংটা হচ্ছে ডায়াচুম্বকের শক্তি, তাহলে এটা এবং এটা সমান লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে -1/2 মিউ নট কাই ডায়া বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই 9 নং রাশিটা এন জেড স্কোয়ার বি স্কোয়ার, এন জেড স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 8m রো স্কোয়ার। তো এখানে এই বি স্কোয়ার, এই সাইডের বি স্কোয়ার কাটা যাবে, তো এখানে থাকবে কাই ডায়াটা আমরা বের করলে -1/2 মিউ নট, ওই সাইডে গেলে হবে 2 মিউ নট এন জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8m রো স্কোয়ার। তো এখানে কাটাকাটি করলে হবে 4m, তাহলে মাইনাস মিউ নট, আমরা এভাবে লিখলে এন জেড স্কোয়ার মিউ নট ডিভাইডেড বাই 4m রো স্কোয়ার। আবার যখন আমরা ল্যাঙ্গেভিনের যে থিওরিটা পড়ছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3/2 রো স্কোয়ার। হ্যাঁ, তো আর স্কোয়ার যদি 3/2 রো স্কোয়ার হয়, তো তাহলে রো স্কোয়ার কেমনভাবে লিখবো যাতে করে আমরা 3/2 নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এন জেড স্কোয়ার মিউ নট ডিভাইডেড বাই, এই 4কে ভেঙে লেখা যায় 2 × 2m। তো উপর নিচে যদি 3 গুণ করে দেই তো কোনো সমস্যা নাই, তো এখানে 3 গুণ করলে এখানেও 3 গুণ করতে হবে, তো 3 কাটা যাবে, আগের মানেই থাকবে রো স্কোয়ার। তো এই যে 3/2 রো স্কোয়ারের পরিবর্তে আমরা আর স্কোয়ার লিখতে পারি, তাহলে হবে -জেড স্কোয়ার মিউ নট ডিভাইডেড বাই, তো 3/2 গেলে থাকবে 3 × 6 6m, আর এখানে 3/2 রো স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি আর স্কোয়ার। তো এখানে আমরা জেডটা দিই নাই, জেডটা দিয়ে দিব, তাহলে মাইনাস আমরা লিখতে পারি কাই ডায়া ইজ ইকুয়াল টু -n মিউ নট জেড স্কোয়ার ডিভাইডেড বাই 6m আর স্কোয়ার, যা হচ্ছে আমরা ল্যাঙ্গেমিনের থিওরিতেও সেম মানটাই পাইছি, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স ব্যবহার করে আমরা সাসেপ্টিবিলিটি যা পাই, কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে আমরা সেম মানটাই পাই। তো যেখানে আর স্কোয়ার হচ্ছে এই নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রনের দূরত্বের বর্গের গড়, আর এই ফলাফলটা হচ্ছে চিরায়ত তথ্য থেকে প্রাপ্ত ফলাফলের অনুরূপ।